মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড়, কেউ বসে জপ করছেন, কেউ ঠাকুরের দর্শনের অপেক্ষায়। শ্রী রামকৃষ্ণদেব ছোট্ট বারান্দায় বসে আছেন, চোখে সেই অপার্থিব দৃষ্টি, যেন তিনি এক অন্য জগতে বসে আছেন, অথচ এই জগতের সবটুকু তিনি জানেন। হঠাৎ এক মধ্যবয়স্ক ব্যক্তি মন্দির চত্বরে প্রবেশ করলেন। আগে সে যখন আসত, দামি পোশাক পরত, তার পরিচারকরা সঙ্গে থাকত, কিন্তু আজ সে একা, জীর্ণ শীর্ণ, পরনে মলিন পোশাক, মুখে অস্থিরতা, চোখে এক রাশ হতাশা। সে এসে ঠাকুরের সামনে দাঁড়ালো। রামকৃষ্ণদেব একটু মুচকি হাসলেন। কি রে, আজ মা কালীর দরজায়? এতদিন তো নিজের দানেই নিজেকে ঈশ্বর ভাবতিস। ব্যক্তিটি চোখ ছলছল করে উঠল। ঠাকুর, আমি তো সারা জীবন গরিবদের দান করেছি, ভালো কাজ করেছি, তাহলে মা কালী আমার সর্বনাশ করলেন কেন? রামকৃষ্ণদেব গভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন। তুই কি সত্যি দান করেছিস, নাকি গরিবদের ধন্যবাদ দিয়ে তোর অহংকার পূরণ করিয়েছিস? লোকটি হতভম্ব। ঠাকুর, আমি তো শুধু চাইতাম যারা আমার থেকে কিছু নেবে তারা অন্তত ধন্যবাদটুকু আমায় দেবে। রামকৃষ্ণদেব হেসে বললেন, তুই কি মা কালীর কাছে ধন্যবাদ দিয়েছিস যে তুই দানের সামর্থ্য পেয়েছিলি? ব্যক্তিটি কাঁপতে লাগলো। আমি তো ভেবেছিলাম আমার ভালো কাজের জন্য মা কালী খুশি হবেন, কিন্তু এখন তো আমি পথে বসেছি। আমি ওনাকে প্রার্থনা করেছি, যদি সবকিছু ফিরিয়ে দেন তাহলে সোনা দিয়ে মাকে সাজিয়ে দেব। শুনেই রামকৃষ্ণদেবের মুখ কঠিন হয়ে উঠল। তুই মা কালীকে কিনতে এসছিস? তুই ভাবিস সোনা দিয়ে মাকে সাজালে তিনি তোকে সব ফিরিয়ে দেবেন? ব্যক্তিটি অসহায়ভাবে বলল, কিন্তু ঠাকুর, আমি যদি কিছু হারাই তবে মা কি তা ফিরিয়ে দেবেন না? রামকৃষ্ণদেব হেসে বললেন, মা কাউকে কিছু দেন না, কাউকে কিছু নেনও না। মা শুধু ভক্তের হৃদয় চান। ব্যক্তিটি কাঁদতে কাঁদতে বসে পড়ল। তাহলে ঠাকুর, আমার সর্বস্ব হারিয়ে আমি কি শিখলাম? রামকৃষ্ণদেব বললেন, তুই শিখলি যে দানে মানে বিনিময় নয়, দান মানে মা কালীকে সন্তুষ্ট করার উপায় নয়, দান মানে নিজের অহংকার বিসর্জন। ব্যক্তিটি বোঝার চেষ্টা করল, তাহলে কি আমি কখনো আমার সুখ ফিরে পাবো না? রামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, যেদিন তুই বিনিময় ছাড়া ভালোবাসতে শিখবি, সেদিন সুখ তোর কাছে নিজে এসে বসবে। ব্যক্তিটি চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। আমি কি মা কালীর কাছে ক্ষমা চাইতে পারি? রামকৃষ্ণদেব বললেন, ক্ষমা চাইলেই হবে না, মন থেকে পরিবর্তন আনতে হবে। মা কালী তোকে সব ফিরিয়ে দেবেন কিনা জানি না, কিন্তু যদি সত্যিকারের ভক্তি আনতে পারিস তবে যা হারিয়েছিস তার থেকেও বড় কিছু পাবি। রাত গভীর হলে সব শব্দ স্তব্ধ হয়ে যায়। ঘড়ির কাঁটা টিকটিক করে, বাতাস নিঃশব্দে বইতে থাকে। একটা অদ্ভুত শূন্যতা আমাদের চারপাশে নেমে আসে, যেন অদৃশ্য কোনো শক্তি আমাদের ডাকছে। এই সময়ে আমরা যখন শুয়ে পড়ি, একলা থাকি, তখন আমাদের ভিতরের কষ্টগুলো মাথা তুলে ওঠে। একটা প্রশ্ন মনে আসে, এত কিছু করেও কেন জীবন বদলায় না? কেউ ভাবতে থাকে, আমি কি ভুল পথে চলেছি? আবার কেউ নিঃশব্দে কাঁদে, আর কত কষ্ট সহ্য করতে হবে। কিন্তু জানো, এই রাতের নিস্তব্ধতাই সবচেয়ে পবিত্র সময়। ঠিক এই সময়ে তুমি যদি একটি মন্ত্র বলো, যদি সত্যিকারের বিশ্বাস নিয়ে একটি শব্দ 3 বার উচ্চারণ করো, তাহলে 24 ঘন্টার মধ্যেই তুমি খুশির খবর পাবেই। কিন্তু মন্ত্র তো শুধু কিছু শব্দ নয়, মন্ত্র হলো বিশ্বাস, অনুভূতি, আত্মসমর্পণ। একদিন এক ভক্ত শ্রী রামকৃষ্ণদেবের কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর, আমি এত জপ করি, এত পুজো করি, কিন্তু আমার কষ্ট যে শেষ হয় না। মা কি আমাকে শোনেন না? ঠাকুর হেসে বললেন, তুই কি বিশ্বাস থেকে ডাকিস, না শুধু অভ্যাসে? ঈশ্বরকে পেতে হলে চোখের জলে ডাকতে হয়, হৃদয় থেকে চাইতে হয়, আত্মাকে উজাড় করে দিতে হয়। ঠিক এই জন্যই যদি তুমি মা শারদা ও ঠাকুরকে স্মরণ করে রাতের নিস্তব্ধতায় মন্ত্র বলো, তাহলে সেই ডাক মা কখনোই উপেক্ষা করবেন না।
মা শারদা বলতেন, কষ্ট এলেই মানুষ ঈশ্বরকে ডাকতে শেখে, আর ভক্তি এলেই মানুষ কষ্ট ভুলতে শেখে। রাতের বুকে যখন সব শব্দ স্তব্ধ হয়ে যায়, তখন মাকে ডাকো, এই মন্ত্র জপ করো, দেখবে কিভাবে মা তোমার দুঃখের ভার নিজের হাতে তুলে নেবেন। মন্ত্রটি হলো ওম শ্রীম হ্রিম ক্লিম শ্রীম ক্লিম বিত্তেশ্বরায় নমঃ। আর যে তিনটি শব্দ বলতে হবে, জয় মা, জয় মা, জয় মা। এই তিনটি শব্দ শুধু মুখে বললেই হবে না, অন্তর থেকে বলতে হবে, বিশ্বাস নিয়ে বলতে হবে। তুমি হয়তো ভাবছো কিভাবে এত সহজ কিছু এত বড় পরিবর্তন আনতে পারে, কিন্তু এই জগতের সবচেয়ে বড় সত্যিই হলো, ঈশ্বরের কাছে কিছুই কঠিন নয়। এই মন্ত্র যদি হৃদয় থেকে বলো, তাহলে 24 ঘন্টার মধ্যেই তুমি তার ফল লাভ করবে। হয়তো কোনো হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরে আসবে, হয়তো কোনো দুঃসংবাদ বদলে যাবে সুসংবাদে, হয়তো কোনো অসম্ভব কাজ সহজ হয়ে যাবে, হয়তো চোখের জল মুছে গিয়ে নতুন আলো আসবে। কারণ মা শারদা ও ঠাকুর কখনোই তাদের সন্তানদের কাঁদতে দেন না। তবে মনে রেখো, শুধু মন্ত্র নয়, দরকার বিশ্বাস, হৃদয়ের অনুভূতি আর আত্মসমর্পণ। আজ রাতেই ঘুমানোর আগে যখন চারপাশ নিঃশব্দ, তখন চোখ বন্ধ করে 3 বার বলো, মনে মনে মা শারদার চরণে মাথা রেখো, ঠাকুরকে অনুভব করো, তারপর ঘুমিয়ে পড়ো। দেখবে 24 ঘন্টার মধ্যে একটা না একটা অলৌকিক পরিবর্তন তোমার জীবনে ঘটবেই। কমেন্ট করে কিন্তু আমাকে জানিও, আমি অপেক্ষা করব। কারণ মা কখনোই তার সন্তানদের ডাক উপেক্ষা করেন না। তুমি কি বিশ্বাস করো? তাহলে আজ রাতেই চেষ্টা করো না একবার। রাত গভীর হলেই একটা অদ্ভুত শূন্যতা নেমে আসে। দিনের আলোতে যে কষ্টগুলো লুকিয়ে রাখি, রাতের অন্ধকারে সেগুলো চোখের জলে ভেসে ওঠে। তাকিয়ে দেখি বিছানার এক কোণায় শূন্যতা, বুকের গভীরে এক চাপা দীর্ঘশ্বাস। ঘড়ির কাঁটা এগিয়ে চলে, কিন্তু মনে হয় জীবন যেন থমকে গেছে। কেন এমন হয়? কেন এত দুঃখ আমাদের জীবন জড়িয়ে ধরে? কেন মনে হয় সুখ যেন আমাদের কপালেই নেই? যখন কেউ পাশে থাকে না, যখন কেউ বোঝে না, তখন কি সত্যি কেউ আছে আমাদের দিকে তাকিয়ে? হ্যাঁ, আছেন। তিনি মা শারদা। তার কৃপায়, তার আশীর্বাদে আমাদের জীবনের সমস্ত অন্ধকার এক নিমেষে দূর হয়ে যেতে পারে। কিন্তু তাকে ডাকতে হবে, অন্তর থেকে ডাকতে হবে। মা শারদা বলতেন, যদি মন থেকে ডাকতে পারিস, তাহলে মা কখনো ফিরিয়ে দেবেন না। একমাত্র মাই জানেন তার সন্তানের কষ্ট। তার কাছে যেতে কোনো বড় বড় মন্ত্রের দরকার নেই, কোনো বড় পুজোর দরকার নেই। শুধু চাই বিশ্বাস, অন্তরে কান্না আর একটুখানি শরণাগতি। আজ রাতে শুয়ে পড়ার সময় চোখ বন্ধ করো, 3 বার বলো এই মন্ত্রটি এবং এই 3টি শব্দ, জয় মা, জয় মা, জয় মা। এটা শুধু একটা শব্দ নয়, এটা একটা ডাক, একটা বিশ্বাস, একটা আত্মসমর্পণ। যখন মাকে ডেকেও চোখের কোণে জল এসে যাবে, তখনই মা তোমার হাত ধরবেন। তুমি হয়তো ভাবছো, এভাবে কি সত্যিই কিছু বদলাবে? শোনো, মা শারদা কখনো তার সন্তানদের কাঁদতে দেন না। আজ যদি তুমি অন্তর থেকে মাকে ডাকো, তবে 24 ঘন্টার মধ্যেই তুমি এক অলৌকিক পরিবর্তন দেখতে পাবে। হয়তো এমন একটা খুশির খবর আসবে যা তুমি কখনো কল্পনা করনি। হয়তো এমন কোনো বাধা দূর হয়ে যাবে যা তোমাকে দিনের পর দিন কষ্ট দিচ্ছিল। হয়তো এমন কোনো সম্পর্ক ফিরে আসবে যা মনে করেছিলে চিরদিনের মতো হারিয়ে গেছে। কমেন্ট করে আমাকে জানিও, আমি অপেক্ষা করব। মা যদি সন্তানের ডাক শুনে না ফিরতেন, তাহলে কি শ্রী রামকৃষ্ণদেব বলতেন, একবার মাকে ডেকে দেখ, আর কিছুই লাগবে না। একবার এক ভক্ত ঠাকুরের কাছে এসে বললেন, আমি সারা দিন পুজো করি, প্রার্থনা করি, কিন্তু মা যে আমার প্রার্থনা শোনেন না। ঠাকুর মুচকি হেসে বললেন, তুই কি তোর মাকে অভিমান করে ডাকিস, নাকি শর্ত দিয়ে ডাকিস? শর্ত দিয়ে মানে? তুই মাকে বলিস, মা যদি তুমি আমার কষ্ট দূর করো, তবে আমি তোমার কাছে আসব। ভক্ত নীরব হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণদেব বললেন, ভালোবাসায় কোনো শর্ত থাকে না রে। আগে নিজের সবকিছু দিয়ে মাকে ভালোবাস, তারপর দেখবি
মা তোকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাবেন না। তাই আজ রাতেই শর্ত ছাড়া নিঃস্বার্থভাবে মাকে ডাক, তার চরণে নিজেকে সমর্পণ কর, চোখের জলে অন্তরের সব কষ্ট ধুয়ে ফেল। দেখবি মা তোর জীবন বদলে দেবেন। এই রাত, এই নিস্তব্ধতা, এই কান্না, সব কিছুর শেষে একদিন ভোর আসে। সেই ভোরের আলো যদি সত্যি তোমার জীবনে আনতে চাও, তাহলে আজ রাতেই চেষ্টা করো। শুয়ে পড়ো, চোখ বন্ধ করো আর 3 বার মাকে ডাকো। মা কখনোই তার সন্তানের প্রার্থনা ফেলেন না। তুমি কি বিশ্বাস করো? তাহলে আজ রাতেই চেষ্টা করে দেখো না একবার।